তো আজ আমরা জানবো কি করে আমাদেরকে বন্ড বানাতে হবে। নিটের প্রত্যেকটা ডকুমেন্টে আমাদের কাছে থাকে শুধুমাত্র এই একটা ডকুমেন্ট, যেটা আমাদেরকে বানাতে হয় নিটের রেজাল্টের পরে, এবং রেজাল্টের পরে আমাদের কাছে 2 থেকে 3 দিন টাইম থাকে। তো এই 2 থেকে 3 দিনের মধ্যে বন্ড বানানোটা খুব মুশকিল কাজ নয়। সবাই মনে করে এবং সবাই এটার জন্য টেনশনে থাকে যে কিভাবে আমরা বন্ডটা বানাবো। তো সবার আগে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই যে বন্ড বানাতে কত দিন টাইম লাগে। দেখো, অ্যাকচুয়ালি বন্ডে সব কিছু রেডি করে রাখলে তুমি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই বন্ড বানিয়ে নিতে পারবে। তো ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই ভিডিওর মাঝে। দেখো, কাউন্সিলিংটা খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিং যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ভুল কলেজে চলে যেতে পারে এবং প্রাইভেট কলেজে গিয়ে তোমাদের কিন্তু অনেক টাকা ওয়েস্ট হতে পারে। যেমন বলছি, আগের বছর কিন্তু একটা স্টুডেন্ট JMN কলেজ চুজ করে ফেলেছিল, JNM কল্যাণীর জায়গায়, যার কারণে কিন্তু তাকে 50,000 টাকা ফাইন দিতে হয়েছিল। এবং এটা যদি রাউন্ড 3তে হয় তাহলে কিন্তু সে কলেজও পাবে না। তোমরা চাইলে আমাদের কাউন্সিলিং সার্ভিস যোগাযোগ করে দেখতে পারো, লিমিটেড সিট রয়েছে। এত অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা ইউটিউবে কোথাও পাবে না। এবং যেসব ফিচার্সগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেমন 1-to-1 কল এবং ভিডিও কল, সেটা কোথাও তোমরা কিন্তু পাবে না। তো অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করো এবং টেলিগ্রামে আমাদের সাথে কথা বলো, এবং তোমরা যদি নিতে ইচ্ছুক তাহলে যোগাযোগ করো। এমনিতে ফ্রিতে ভিডিওস আসবে। এবারে আমি তোমাদেরকে দেখাবো যে বন্ডটা কেমন হয়। দেখো, তার আগে আরেকটা কথা বলে দিই। দেখো, অনেক ইউটিউব চ্যানেল থেকে শুরু করে অনেকে পুরাতন ভিডিও দেখতে পারো অনেক ইউটিউবারের, যেখানে লেখা রয়েছে যে 50 থেকে 20 টাকার পর্যন্ত বন্ড বানানো সম্ভব। কিন্তু অ্যাকর্ডিং টু লেটেস্ট যে 2024-25 সালে, এখন 20 থেকে 50 টাকার যদি তুমি বন্ড বানাও তাহলে সেটা চলবে না। কলেজ কর্তৃপক্ষ তোমাকে অ্যাপ্রুভ করবে না। তাই সবাইকে বারবার বলছি, তোমরা 100 টাকার বন্ড পেপার অবশ্যই বানাবে। এবার আমরা চলে আসছি যে বন্ডে কী কী লেখা থাকবে। এটা একটা বন্ডের এক্সাম্পল, এটা আমরা পরে দেখবো। আগে আমরা ফরম্যাটটা দেখে নিই। দেখো, ফরম্যাটটাতে প্রপার বন্ড ডিটেলস লেখা রয়েছে। এটা অনেকেই জিজ্ঞেস করতে পারো কি এটা MBBS আর MDS এর জন্য কি আলাদা? না, একদমই একই। এই একই বন্ড, যেটা 2025 সালেরই বন্ড আমি দেখাচ্ছি, যেটা আমাদের প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের থেকে। এই বন্ডটা চেঞ্জ হয় না, প্রত্যেক বছরই সেম রাখে, কিন্তু এটা অনেক দিন আগেকার যেহেতু ডেট অনুসারে এই বন্ডের সিস্টেমটা চালু হয়েছিল। তো বন্ডটা তোমাদেরকে বানাতে গেলে এরকমভাবে বন্ডের ফরম্যাট থাকবে। এই ফরম্যাটটা নিয়ে তোমরা চলে যাবে কোর্টের লোকের কাছে। গেলেই তারা তোমাদেরকে বলে দেবে। তোমাদের সবথেকে প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে 100 টাকার বন্ড পেপার কেনা। 100 টাকার বন্ড পেপার তোমরা কিনবে এবং সেটাকে নিয়ে তোমরা চলে যাবে নোটারির কাছে। সেটাকে নিয়ে চলে যাবে তোমরা নোটারির কাছে, এবং নোটারি তোমাকে সবার আগে এরকম স্ট্যাম্প লাগিয়ে দেবে। এই যে স্ট্যাম্পটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে স্ট্যাম্পটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা এখানে, আর একটা এখানে, আর একটা পিছনে। ওরা জানে যে কোথায় লাগাতে হবে, ওরা ঠিক লাগিয়ে দেবে নোটারি। নোটারিতে লাগানোর পরে তোমাদেরকে যোগাযোগ করতে হবে অ্যাডভোকেটের কাছে। এবারে কী কী লিখতে হবে সেটা দেখে নাও। তোমরা অবশ্যই মনে রাখবে যে তোমরা যে সব ডিটেলস ফিল আপ করছো সেগুলো প্রপার যেন হয়। মানে এখানে যে নামটা লিখবে, নামের স্পেলিংটা চেক করে নেবে। এখানে সন ডটার যেটা রয়েছে, যদি তুমি সন হও তাহলে সন হবে, ডটারটা তুমি রাখবেই না। ওদেরকে বলে দেবে ওগুলো ওরা টাইপ করে লিখে দেবে। এখানে তুমি কোথায় থাকো সেটা লিখবে, ডিস্ট্রিক্ট পিনকোড লিখবে, এবং এখানে তুমি যে কলেজে চান্স পাচ্ছ সেই কলেজের নাম লিখবে। এবার দেখো, অনেকেই বলতে পারো যে এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। এই জায়গাটা ফাঁকা রাখলে চলবে না। অনেকে ভাবছো এই জায়গাটা ফাঁকা রেখে আমরা হ্যান্ড রিটেন করবো, কিন্তু এখন হ্যান্ড রিটেন একসেপ্টেড নয়। এটা রয়েছে অ্যাডমিশন বুলেটিনে প্রফুল্ল চন্দ্রী, যে বন্ড মাস্ট বি কম্পিউটার প্রিন্টেড অর টাইপ রিটেন অন অ্যাপ্রোপ্রিয়েট ডিমোনেশন নন জুডিসাইল স্ট্যাম্প পেপার। ইনফরমেশন এট দ্য ব্ল্যাঙ্ক মাস্ট বি ইন্টার কম্পিউটার প্রিন্টেড অর টাইপ রিটেন। হ্যান্ড রিটেন ইজ নট একসেপ্টেড। তো আগেকার অনেক ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন একসেপ্টেড, কিন্তু হ্যান্ড রিটেন অ্যাকচুয়ালি একসেপ্টেড নয়। তো ক্যান্ডিডেটকে ফিলিং ব্ল্যাঙ্কসটা ক্লিয়ার প্রিন্ট করতে হবে নোটারাইজডের সাহায্যে। তারপরে এই যে 1 লাখ টাকার বন্ড রয়েছে, এবং এরমভাবে যেরকম রয়েছে তেমনভাবে লিখতে হবে। লিখে তারপরে সবার শেষে এখানেও তোমাদের কলেজের নামটা লিখতে হবে, এবং সর্বশেষে এখানে সিগনেচার হবে ক্যান্ডিডেটের, এখানে নেম হবে, এখানে ডেট, এখানে প্লেস হবে, এখানে উইটনেসটা কি তোমার সাথে একজনকে নিয়ে যেতে হবে। এটা তোমার বাবা কিংবা মা হলে চলবে না, এটা তোমার জানাশোনা কোনো রিলেটিভ হবে, কিংবা তোমার বন্ধু যদি তোমার সাথে যায় সেও করতে পারে। 18+ বয়স হতে হবে, এবং সবার শেষে এখানে প্লেস আরেকবার লেখা হবে। এবার দেখো এই বন্ডে কী বলতে চেয়েছে। এই বন্ডে কি বলতে চেয়েছে যে তোমাদেরকে 1 লাখ টাকা ডিপোজিট করতে হবে? একদমই না। তোমাদের এখানে 1 লাখ টাকা ডিপোজিট করতে হবে না। এখানে যদি তোমরা কলেজ ছেড়ে দাও তখন তোমাদেরকে 1 লাখ টাকা দিতে হতে পারে। তার সাথে আমরা দেখে নেব কী কী ডকুমেন্টস তোমাদের লাগতে পারে। ডকুমেন্ট হিসাবে তোমার আধার কার্ড নামের ভেরিফিকেশনের জন্য, এবং ভোটার কার্ড অ্যাড্রেসের জন্য, এবং অ্যালটমেন্ট মেটার তুমি কোন কলেজ পেতে চলেছো সেটা লেখার জন্য লাগবে। এবং সাথে সাথে প্যারেন্টসের ভোটার কার্ড এবং আধার কার্ড, এটা অপশনাল। হয়তো কিছু কিছু কোর্টের অ্যাডভোকেট চাইতে পারে, কিছু কিছু কোর্টের নাও চাইতে পারে। তো এই
একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে, যাতে তোমাদের সুবিধা হয়। এর সাথে তোমাদেরকে দেখে নেবে ওরা যে তোমার স্পেলিং মিস্টেক কোথাও রয়েছে কি, ভোটার কার্ডের সাহায্যে অ্যাড্রেসে কোনো মিস্টেক রয়েছে কি, এবং অ্যালটমেন্ট লেটারের সাহায্যে ওরা কলেজের নামটা লিখে দেবে। বন্ডটা কেমন দেখতে হয় সেটা আরও ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। এই যে 100 টাকা স্ট্যাম্পের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, এটা 100 টাকা স্ট্যাম্প, এবং এটা নন জুডিশিয়াল স্ট্যাম্প। এখানে নোটরি সব এন্ট্রি টেন্ট্রি নিজে থেকে করে দেবে, তোমাদের কোনো চিন্তা নেই। এখানে এরকমভাবে তোমাদের যে কলেজটি পেয়েছো সেটা লিখবে, লেখার পরে তোমাদেরকে যেরকম বলেছি তেমন লিখবে। ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন ওগুলোর জন্য নয়, এটা তখনই তোমার অ্যাপ্লিকেবল যদি তুমি পুরোপুরি কোর্সটাই ছেড়ে দাও, তখন তোমাকে 1,00,000 টাকা জমা দিতে হবে। এবং এখানে তোমার যে উকিল রয়েছে সে লাস্ট পর্যন্ত অ্যাটেস্টেড করে দেবে, এখানেও অ্যাটেস্টেড করে দেবে। তাহলে এই ছিল বন্ড হিসাবে। তো বন্ডের সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম কিভাবে বন্ড করতে হবে। এইগুলো আগে থেকে নোটরি স্ট্যাম্প যদি মেরে রাখো তাহলে আরও সুবিধা হবে, রাতের মধ্যেই তোমরা করে নিতে পারবে। আবার দেখা হবে।